عن سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله حدثني بأمر أعتصم به قال رسول الله صلى الله عليه وسلم قل ربي الله ثم استقم رواه الترمذي بإسناد صحيح মানবতার সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত রাজশাহী নদাপাড়ার আম চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার সম্মানিত সভাপতি 17 ওয়ার্ড কমিশনার শাহাদুল শাহু, প্রধান অতিথি শ্রদ্ধাভাজন উস্তাদ আল মারকাজুল ইসলামী আস-সালাফির সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, অন্যান্য উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, রাত 12টা পেরিয়ে গেছে। এখন প্রায় প্রোগ্রামে বসায় রেখে রেখে শেষ বেলায় আলোচনা করতে দিচ্ছে। এমনিতেই রাত বেশি হলে আলোচনা করার তেমন উৎসাহ থাকে না, আর আপনাদের শোনারও তেমন ধৈর্য থাকে না। আলহামদুলিল্লাহ, প্রথমত আমি বলবো এই মানবতার সেবা ফাউন্ডেশনের এই ছেলেরা এর আগেও মনে হয় 2টা প্রোগ্রাম করেছে, আমি থাকতে পারিনি। সারা বছর আফসোস করে যে আপনি থাকেন না কেন। এবার খুব অল্প টাইমে তারা সময়টা পেয়েছে, আয়োজন করেছে, এই জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা যেন ইসলামের খেদমত নেন, আল্লাহ যেন এই তরুণদেরকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই আমচত্বরের ছেলেগুলো, এই তরুণরা এই এলাকায় কোনো প্রোগ্রাম হলে দলবদ্ধভাবে যায়, তবে তাদের মূল গুণ যেটা মানবতার সেবা, দুস্থদের পাশে দাঁড়ানো। মাঝে মাঝে তাদের সাথে আমার সাক্ষাৎ হয় এই মসজিদ থেকে বের হওয়ার পরে, তাদের কর্মসূচির কথাগুলো বলে। যেমন করোনার সময় তারা এই অত্র অঞ্চলের যারা দরিদ্র মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল, যারা স্বাবলম্বী তাদের কাছে গেছে, টাকা পয়সা নিয়েছে, চাউল কিনেছে, তেল, লবণ, কাপড় চোপড় ইত্যাদি নানা রকমের তুলে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই বিষয়টা আমার জানা আছে, একবার না কয়েকবার রমজান মাসে তারা এই কাজটা করে। খারাপ কোনো কাজের সাথে তারা সম্পৃক্ত হয় না, আলহামদুলিল্লাহ। আর আমি এই যুবক, তরুণ, ছাত্রদের নিয়ে স্বপ্নটা বেশি দেখি, কারণ এখন প্রেক্ষাপটটা এমন হয়েছে, বর্তমানে যে ছেলেরা জন্ম নিচ্ছে বা যারা গর্ভধারণ করছে, তাদের সন্তান সমাজের ভবিষ্যৎ হবে না ভাইরাস হবে, এটা নিয়ে খুব আশঙ্কা আছে। কারণ এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের সংস্কৃতি, এই সংস্কৃতির কারণে বিয়ের পূর্বে 5 বছর আগে থেকে দৈহিক সম্পর্ক, তারা যে বাচ্চা দিবে, তাদের বাচ্চা সমাজে ভালো কিছু করবে, এটা কি আশা করা যায়? না। এখন
আমি বলি যে পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হন, মা যদি হাজেরার মতো হন, তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম নেবে ইনশাআল্লাহ। বাপ ভালো হলে, মা ভালো হলে সন্তানও আশা করা যায় অন্তত 80% 90% ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু আগামী দিনে কি হতে যাচ্ছে, তাই তরুণদের মাঝে কাজ করাটা খুব জরুরি। যেন এই 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে 2 নম্বর বলতে গিয়ে বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতের মাধ্যমে তার যৌবনকালকে কাটিয়েছে। নিশ্চয় যে ছেলেটি জামাতে ফজরে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পিতামাতার খেদমত করে, পিতামাতার সঠিক সুন্দর পরামর্শ কাজে লাগায়, এই সন্তান বড় হয়ে খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং তারা যে প্রজন্ম রেখে যাবে তারাই সমাজের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। বর্তমান সময়ে যুবকেরা, ছাত্ররা, তরুণেরা যে বিপদগামী, আজকে চাইলে এখানে গান বাজনা করতে পারতো না, কনসাল্ট করতে পারতো, হারাম কাজগুলো করতে পারতো। কিন্তু এই ছেলেগুলো এখন জড়িত হয়েছে কিসের কাজে? দিনের কাজে। আলহামদুলিল্লাহ, তারা মানবতার সেবার জন্য পাশে দাঁড়িয়েছে। এদের জন্য খালেস অন্তরে আপনারা দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। মানবতার সেবা ফাউন্ডেশন এর আলোকে, এর মাধ্যমে তারা যেন কাজকর্ম সঠিক যেগুলো সেগুলো করতে পারে, এই জন্য দোয়া করবেন। আর একটা ঘাটতি যেটা, সেটা হলো এই এলাকার মানুষের যে সাপোর্ট দেওয়ার কথা, আমার মনে হয় তারা স্বতঃস্ফূর্ত ওই রকম অনুপ্রেরণাদাতা, উৎসাহদাতা, সাহসদাতা কিছু লোক হওয়ার দরকার ছিল। এই রকম লোক তাদের পাশে দাঁড়ায় না, যথেষ্ট ঘাটতি আছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এরা আপনারই কারো ছেলে, আপনারই কারো ভাই, আপনারই কারো সন্তান, কেউ মা কেউ বাবা। প্রথম উচিত তাকে উৎসাহিত করা, তাদেরকে উৎসাহিত করা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হিরাতে ওহী পেয়ে ফিরে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার চাচা অশীতপর বৃদ্ধ মানুষ ওয়ারাকা বিন নফলের কাছে নিয়ে গেছিলেন। সব কথা শুনে বলেছিলেন, হাদান নামুস আল্লাযী নাযালা আলা মূসা, নাযালাল্লাহু আলা মূসা, এই দূত যিনি মূসা আলাইহিস সালাম, যাকে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন। তখন তিনি আফসোস করে বলেছিলেন, ইয়া লাইতানি ফিহা জাযা, হায় আক্ষেপ, যদি আমি এখন তরুণ থাকতাম, যুবক থাকতাম, কতই না ভালো হতো। তবে এরপরে তিনি বললেন, যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, ওই দিনটা যদি আমাকে পেত, লাউ কুনতু হাইয়া, আমি যদি জীবিত থাকতাম ওই অবস্থায়, ইদ ইখরিজুকা কওমুক, তোমার কওম যখন তোমাকে বের করে দিবে, আমি যদি জীবিত থাকতাম কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ কথা বলেননি, এখন বলছেন আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? আপনি বলেন কি? তখন তিনি বললেন, লাম ইয়াতি মিসলু ইল্লা উদিয়া, তোমার মতো যারাই পৃথিবীতে এসেছেন তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়েছে, তাদেরকেই বহিষ্কার করা হয়েছে। তবে ওই বয়সে
এই বয়সে যদি আমি বেঁচে থাকি, ওই দিনটা পেয়ে যাই, আনসুরকা নাসরান মুয়াসসারা, আমি ওয়ারাকা তোমাকে বলছি, তোমাকে আমার সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব। ওয়ারাকা বিন নফেলের বয়স তখন 80 বছরের উপরে। এই পণ্ডিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে সাহস জুগিয়েছিলেন। মুরব্বীদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব তরুণদেরকে সহযোগিতা করা, সাহস দেওয়া, তাহলে এগিয়ে যেতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি ছিল না খাদিজার বয়স বেশি ছিল? কার? খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স বেশি ছিল। দাওয়াত দিয়ে এসে যখন ঘরের খুঁটির সাথে ঠেস দিয়ে বসে খুব চিন্তা করছেন, আল্লাহ আয়াত নাযিল করেছেন, লাআল্লাকা, সূরা কাহাফের আয়াত, লাআল্লাকা বাখিউন নাফসা। তো বলছেন তুমি তো তোমার নিজেকে তুমি নিরাশ করে দেবে, অর্থাৎ তোমার অন্তরটা ফেটে যাবে। আল্লাহ বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন কি বলেছিলেন? 7টা সিফাত বর্ণনা করে বললেন, প্রথম উৎসাহ পেয়েছেন। মুহাদ্দিসগণ বলছেন, যদি খাদিজার পক্ষ থেকে বয়স্কা মহিলা, অত্যন্ত বুদ্ধিমতী, সম্ভ্রান্ত পরিবারের এবং সবচেয়ে ভারী একজন মহিলা, তিনি এমন গুণ বললেন, ওই গুণে তার মনের মধ্যে আশা সঞ্চার হয়েছিল যে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। তো এই রকম মায়ের পক্ষ থেকেও সাহস দিতে হবে, বাপের পক্ষ থেকে সাহস দিতে হবে, পাশাপাশি মুরব্বীদের সাহস লাগবে এখানে। তা আমি যে বিষয়টি আলোচনায় বলতে চাচ্ছিলাম, তো বলতে চাচ্ছিলাম যেটা, সেটা দিনের উপরে অটল থাকার উপায়। এই সময় এখন আর হবে না, রাত 12টা পেরিয়ে গেছে। আমি কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতি প্রথম নসিহা থাকবে, শুধু এখানকার জন্য না, সব জায়গার জন্যই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য যুবকদেরকে বেছে নিয়েছিলেন। এই যুবকদেরকে কাজে লাগাতে হবে, তারাই বৃদ্ধ হবে। কতটা প্লাস পয়েন্ট? 1, তারা এই নীতির উপরে যদি বৃদ্ধ হয় তাহলে তাদের নীতিগুলো সমাজে ছড়িয়ে যাবে। 2, তারা যে কর্মে অংশগ্রহণ করবে, একজন ছাত্র বিসিএস ক্যাডার হয়ে যে কর্মে অংশগ্রহণ করবে, ওই কর্মস্থলকে সে কোরআন সুন্নাহয় আলোকিত করতে পারবে। 3, এ যে সন্তান জন্ম দিবে, এই সন্তানকে ওই দিন শিক্ষা দিবে। সন্তানদেরকে মরার আগ পর্যন্ত সেও আবার তৈরি করে যাবে। তারপরে এই তরুণদের মাধ্যমে সামাজিক যত কার্যক্রম হবে সবগুলো উন্নয়নমূলক কাজ হবে, সৎ কাজ হবে, খারাপ কাজ হবে না কখনো। মরার সময় যখন অনেক তরুণকে পাবে, এই তরুণগুলো এই মানুষটি, এই আলোকিত মানুষের প্রতি, মানে মানুষের কারণে অনুপ্রেরণা পাবে তারা। এই জন্য যুবকদের গঠন করা খুব জরুরি। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যায়, কিন্তু ফিরে আসে কি হয়ে? কেউ ফিরে আসে লাশ হয়ে, কেউ নিশাখার হয়ে, কেউ সন্ত্রাসী হয়ে, কেউ ভবু ঘরে হয়ে, আর কারো জীবন নষ্ট হয়ে যায়। এখান থেকে উত্তরণের পথ একমাত্র তরুণদের সহায়তা করার জন্য, সঠিক পথে চলার জন্য পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসা। শুধু বিশ্ববিদ্যালয় না, যে কোনো কাজেই তরুণরা, যুব সমাজ এত খারাপ হয়ে গেছে, এটা কল্পনার বাহিরে। এই যুবকদের উদ্দেশ্যে আমি এই কয়েকটা কথা বললাম। তারা হয়তো অনুপ্রেরণা পাবে ইনশাআল্লাহ। তাদের অনেক প্রতি রাতে স্বপ্ন দেখার দরকার। কয়েকটা প্রোগ্রাম করলাম, যেমন জামালপুর একটা প্রোগ্রাম হলো এত চমৎকার, রিসালাত ফাউন্ডেশনের উদ্যোগে, আর এটা হলো মানবতার সেবা ফাউন্ডেশন।
তারা প্রোগ্রাম করলো, এক ঝাঁক যুবক, প্রায় 700-750 যুবকের অংশগ্রহণ। তাদের পথ তারা পরিষ্কার করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, এখানে ওই ছেলেরা দেখি ওইভাবে ঘোরাঘুরি করে, তারা চাই যে আমাদের কেউ গাইড দিক। কিন্তু দুর্ভাগ্য হলো আমরাও এখন নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি, সময় দেওয়ার সুযোগ হয় না। আল্লাহ যেন আমাদের মাফ করে, মাফ না করলে কিছু করার নাই। আল্লাহর কাছে জোর করে বলবো, আল্লাহ তোমাদের মাফ করো, এই তরুণদেরকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। কয়েকটা কথা সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদা ফুসসিলাত আয়াত 30, 31, 32 এই তিনটা আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। বলেন তো রব্বুনাল্লাহ, বলেন কি বললেন? রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। সুম্মাস্তাকিমু, সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে। এই কথার উপরে যারা অটল থাকে, কোন পর্যন্ত অটল থাকতে হবে? 1 সপ্তাহ, মরার আগ পর্যন্ত? মরার কয়দিন আগ পর্যন্ত? তাহলে মৃত্যু পর্যন্ত বলেন, কি মৃত্যু পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর শেষ আয়াতটা। তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইস্তেকামাত থাকবে মৃত্যু পর্যন্ত। আপনি যে মৃত্যু পর্যন্ত দিনের উপরে অটল ছিলেন, একজন একটু উত্তর দেন তো, কেউ পারেন কিনা? আপনি যে কনফার্ম আপনার ইবাদত কবুল হয়েছে, আপনার তওবা কবুল হয়েছে, আপনার ইবাদত তওবা, আপনার তাকওয়া ইখলাস কবুল হয়েছে, আপনি বলতে পারবেন কখন? বলেন তো দেখি, বলেন, একজন বলেন নিশ্চিত আপনি বলতে পারবেন কবুল হয়েছে। মরার পরে, মৃত্যুর সময় কেমনে? একটা কথা, আপনার তাকওয়া বলে দিচ্ছে সেটা আলাদা কথা, এটা নিশ্চিত না, এটা আপনার মনের ব্যাপার। আপনি এই কথাটা কেন বলছি? নিশ্চিত তখনই জানতে পারবেন হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা, যখন কানে কানে ফেরেশতাদের কথা শুনবে। সেই কথাটা কি? এই যে আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই কথাটি যখন ফেরেশতাদের শুনলেন, তখন আপনি নিশ্চিত হলেন আল্লাহ আপনার তওবা কবুল করেছে। তার আগে বলা যাবে? তার আগে সম্ভব না। কিন্তু আপনি যে ফেরেশতার এই কথাটা শুনলেন, এই কথা কাউকে কি বলে যেতে পারবেন? আর সুযোগ হলো না। আপনি আনন্দ নিয়ে চলে গেলেন, কিন্তু আনন্দের খবরটা বলে যেতে পারলেন না। এমনকি কবরে যখন আপনি উত্তর দিতে পারবেন, প্রশ্নের উত্তর পাশ করলেন, তখন কবরে থাকতে চাইবেন না। সূরা ইয়াসিনে পড়েননি? আল্লাহ যে আমাকে সম্মানিত করেছেন, এটা আমাকে ছেড়ে দাও, আমি আমার আত্মীয় স্বজনকে বলে আসি। কিন্তু তারা কি বলবে? নাম কানাউমাতিল অরুস। একেবারে বাসর রাত্রিতে একজন বর যেমন ঘুমায়, তার একান্ত কাছের মানুষটা ছাড়া তাকে সেদিন কেউ ডাকে না, ঠিক তুমি এইভাবে ঘুমিয়ে পড়ো, যতক্ষণ তোমার বন্ধু আল্লাহ তোমাকে না ডাকবে ততক্ষণ ঘুমাতে থাকো। তো মন চাই যে আমি একটু বলে যেতে চাই, আল্লাহ আমাকে কবুল করেছেন, আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের সুসংবাদ মানে কিভাবে?
যারা অটল থাকে দ্বীনের উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জান্নাত থেকে অসংখ্য কোটি কোটি ফেরেশতা মৃত্যুর সময় তার কাছে নাজিল হয়। নাজিল হয় কি বলে? কারণ মালাকুল মাউত আসবে একটু পরে, কঠিন, মৃত্যুটা খুব কঠিন, মালাকুল মাউত এত ভয়ঙ্কর। আল্লাহু আকবার। তাই বলছিলেন আল্লাহ তাখাফু, ফেরেশতারা আগেই এসে বেষ্টন করে বসে। হাদিসে আসছে বেষ্টন করে, জান্নাতে ফেরেশতা একটা রুমাল নিয়ে এসে বেষ্টন করে বসে যায়, একজন দুইজন না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এসে কি বলে? অসংখ্য ফেরেশতা তাকে সাহস দেয়, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। কুনতুম তুআদুন। তারপরে কি বলে? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবদাউন। জান্নাতের সুসংবাদ বলতে গিয়ে বলছেন যে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু, পরকালেও তোমাদের বন্ধু, এবং জান্নাতে যা নাই কিন্তু মন চাচ্ছে, জান্নাতে যা আছে সেগুলো তো পাবেই, তোমাদের মন যা চাইবে জান্নাতে নাই, এটাও তোমাকে দেওয়া হবে, এটাও তোমরা পাবে। নুজুলাম মিন গফুরির রহিম। এবার মালাকুল মাউত এসে কি বলবে? মালাকুল মাউত এসে আপনাকে ভয় দেখাবে না। আল্লাহর বাণী যেটা আপনারা শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। তারপরে কি? ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, বেরিয়ে যাও তোমার রবের দিকে, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। কার কথা? আল্লাহর কথা। তে এই সুম্মাস্তাকামু, ইস্তেকামাত করবেন কি করে, অটল থাকবেন কি করে? মানুষ কিন্তু অটল থাকতে পারে না, বুঝছেন? অধিকাংশ মানুষ নীতিভ্রষ্ট। কি নীতিভ্রষ্ট? মনে করেন আজকে এক নীতির উপরে আছেন, কালকে আপনি নীতিটা চেঞ্জ করে ফেলে দেবেন। প্রফেসর আবু বকর জাকারিয়া সাহেব সুন্দর কথা বলেছেন। সালাফদের কথা বলতে গিয়ে সালাফদের একটা নিদর্শন, তারা ঈমান আনার পরে দ্বীনের উপরে মানহাজে যারা চলতে গেছেন, মানহাজে যারা চলে এসেছেন, তারা কখনো এই মানহাজ থেকে ফিরে আসেনি। কারণ মানহাজের যে হাদিসটা 2484 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, জান্নাতের রাস্তায় চলতে গিয়ে বা জান্নাতের দিকে যেতে গিয়ে কোনো বান্দা কি কোনোদিন ফিরে আসবে? সম্ভাবনা আছে? জান্নাতের যে স্বাদ পেয়েছে, ইমানের যে স্বাদ পেয়েছে, ইমানের যে স্বাদ পেয়ে জান্নাতের দিকে চলছে, ও কি ব্যাক করবে আবার? আপনার কি মনে হয়? সাহাবীরা যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তারা একজন সাহাবী পথভ্রষ্ট হননি, হয়েছেন একজনও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসূলের কাছে ছিলেন। আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাথী ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রিয় সাথী সবচেয়ে। তারপরে দ্বিতীয় সবচেয়ে প্রিয় সাথী ছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে আরো দুইজন, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা। তো আপনি বলেন তো দেখি, এই চার সাহাবী নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি থেকে বেরিয়ে এসেছিলেন? যদি বেরিয়ে আসতেন তাহলে বলতেন না ওমাইয়াশ বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন।
মরার আগেই সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন, আমার খলিফারা হলেন হেদায়েত প্রাপ্ত, বলে দিচ্ছেন আমার সুন্নাত কাকড়ে ধরবে, আমার খলিফাদের সুন্নাত কাকড়ে ধরবে। তাহলে আল্লাহ রাসূল মৃত্যুর পরেও তারা যে অটল থাকবে দিনের উপরে, শরীয়তের উপরে যে অটল থাকবে, এটা আল্লাহর রাসূল স্পষ্ট হয়েছেন। তাই বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আমাকে না পেলে আবু বকরকে খুঁজে নিও। আল্লাহু আকবার, কি মর্যাদা! অথচ আমরা অটল থাকতে পারি না কেন? আপনি বলেন যে একজন সাহাবীর নাম বলেন, আপনি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে একজন সাহাবী বিক্রয় করেছেন, একজন সাহাবী দ্বীনের পথ থেকে ফিরে গেছেন। কে? সাহাবী যে, তিনি না, যারা মুনাফিক ছিল তারা। তো যদি আপনি নীতির উপরে অটল থাকতে চান, এই হেদায়েতের উপরে অটল থাকতে চান, তাহলে কি করা উচিত? শুধু তাই না, অটল থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ বলছেন হাদদিসনি ইয়া রাসূলুল্লাহ ফিল আমরে আতাসিম বিহ, 2410 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল, আমাকে আপনি এমন কথা বলুন, যে এমন কাজের কথা বলুন যে কাজটা করব এবং ওইটাকে আমি আঁকড়ে ধরে থাকব। আল্লাহ রাসূল তাকে বললেন ছোট্ট একটা বাক্য, কুল রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম। ফিল খয়রে শব্দ আসছে, আমার জীবনটা যেন কল্যাণকর হয়। কল্যাণকর হয় বলতে, যদি আপনি বলেন তো আমার সাথে বলেন রব্বি আল্লাহ। আল্লাহ রাসূল বলতে বললেন রব্বি আল্লাহ, কুল রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। সুম্মাস্তাকিম, তুমি এর উপরে অটল থাকো, তাহলে তোমার মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই হবে কল্যাণময়। তোমার আকীদায় আল্লাহ কল্যাণ দিবেন, তোমার ইখলাসে কল্যাণ দিবে, তোমার তাকওয়ায় কল্যাণ দিবে, তোমার ঈমানে কল্যাণ দিবে, তোমার সম্পদে কল্যাণ দিবে, তোমার পরিবারে কল্যাণ দিবে, তোমার কাজকর্মে মরা পর্যন্ত তোমার জীবনটা হবে কল্যাণময়। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শুধু রব্বুন আল্লাহ, রব্বি আল্লাহ বলাটাই জরুরি না। আমরা একটা কথা বলি না, স্বাধীনতা অর্জন করা জরুরি না, স্বাধীনতা ধরে রাখা কি জরুরি। তো ঠিক রব্বি আল্লাহ বলা এইটা যতটা জরুরি, এই কথা বলার পরে এই কথার উপরে অটল থাকা বেশি কি জরুরি, যেন আমি পথভ্রষ্ট না হয়। 10 বছর আগে দেখছিলেন একরকম ঈমান, এখন হয়ে গেছে কি আর এক রকম ঈমান। মানে একজন ব্যক্তি যেমন খুব ইখলাসপূর্ণ ব্যক্তি 2 দিন আগে দেখলাম, 2 দিন পরে দেখছি একবারে কাজকর্ম দেখে মনে হয় কাঁচা মুনাফিক। একবার 5 দিন 10 দিন আগে, 1 বছর 1.5 বছর আগে দেখলাম নিয়মিত নামাজ পড়ে, কিন্তু এখন দেখছি নামাজ পড়তে পড়তে নামাজ এতই চিনেছে এখন পড়া লাগে না। নামাজ পড়তে পড়তে কেউ ছাড়তে পারবে বলেন তো দেখি? এই সুফিরা এত খারাপের খারাপ, তথাকথিত সুফিরা, এই সুফি কিন্তু দেখা যায়, জানেন আপনারা? আপনি একটা রুল মনে রাখবেন, সেটা হলো যদি আপনি কাউকে তাকওয়া দেখাতে চান, আপনার দিনদারি যদি দেখাতে চান, আপনার মনে যদি চাই মানুষ আমার সেজদাটা দেখুক, এই যে আমি বক্তব্য দিচ্ছি মানুষ যেন মনে করে বক্তব্য একখান দিল, যদি আমার মনের মধ্যে থাকে, এটা বক্তব্য হলো না শিরিক হলো? শিরিক না? আপনাকে দিয়ে আপনি বিশ্লেষণ করবেন যে যদি আপনার মনে হয় মানুষ দেখুক আমি এত সুন্দর করে সেজদা করি, তাহলে কি আপনি তাকওয়াশীল? কি বলেন তো দেখি? হ্যাঁ, ভণ্ড। ভালো এর অনুবাদ, ভালো অনুবাদ হলো কি ভণ্ড। কারণ আল্লাহ রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া বুকের মধ্যে, তাকওয়া বুকের মধ্যে, তাকওয়া বুকের মধ্যে। যে দেখা যায় কেন আপনার? এটা মাপা যায় না, ধরা যায় না, আন্দাজ করা যায় না, দেখা যায় না। আপনারটা যখন দেখা যায় মনে করবেন
তখন বুঝবেন যে কি না এর মধ্যে। আপনি নিজে মনে করবেন যে আমার ইমান আমল কিচ্ছু না, আমার মন চায় ভালো কাজ একটা করতে পারলে মনে হয় যে মুই কি হনুরে মুর বাপ চকিদার, মানে এমন ভাবটা দেখায়। এটাকে ইখলাস পূর্ণ বলেন তো দেখি? না। তাহলে নামাজি হওয়ার পরেও, দিনদার হওয়ার পরেও যদি দিনদারিটা মানুষকে দেখান হাতির দাঁতের মতো, হাতির দাঁত কোনো কাজ করে? ওর দ্বারা কোনো কাজ হয়? তা আপনার দিনদারি দ্বারা কোনো কাজ হবে না। হ্যাঁ, যখন বললেন রব্বি আল্লাহ, তখন আপনার ইখলাসে টিকে থাকতে হবে। বহু আলেম, বহু দায়ী দেখলাম কত সুন্দর করে কথাবার্তা বলে, মনে হচ্ছে খাঁটি সালাফি। তারপরে 2-4 দিন মার্কেট পাওয়ার পরে দেখছি যে খাঁটি মুতাসাল্লিফ। মুতাসাল্লিফের অনুবাদ জানেন আপনারা? এই পয়েন্টটা আজকে শেখ ছেড়ে দিয়েছেন, এটা বলার দরকার ছিল। মুতাসাল্লিফ মানে ভান ধরা। কি ধরা? ভান ধরা তো বুঝেন আপনারা, তাই না? সালাফি হওয়ার ভান ধরা, সালাফি সাজা। সালাফি কি? কেউ যদি মুসল্লি সাজে তাহলে কি মুসল্লি? কি ও 1 নম্বর ভণ্ড। যদি কেউ ইমানদার সাজে, সাজা যায় ইমানদার। এই জন্য তো হাদিস আসছে 30,992 নম্বর হাদিস, ইয়াস্তামিউন ইয়াতি আলান নাস জামান, মুস্তানদ ইবনে শাইবার হাদিস। মানুষের উপরে একটা যুগ আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, তারা দলে দলে একত্রিত হয়ে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। সালাত যাচাই করতে গিয়ে এমনি পাবেন না যে মুসল্লি আছে, কিন্তু ঈমানদার পাওয়া যাবে না। এটা কেমন কথা হলো? মুসল্লি আর ঈমানদার না, কথা হলো একটা। মানে এরা কি মুসল্লি না, এটা হলো ভান ধরা মুসল্লি। কি ভান ধরা মুসল্লি না। যদি বলেন আপনি সালাফি মানহাজটা ত্যাগ করলেন কেন? না আমি তো সালাফি। কি বলবে সাথে? আমি তো সালাফি, আমার কাজকর্ম তো সালাফি, আমার আকীদাও সালাফি। তো বরিশালে গিয়ে কি বলে আসলেন আপনি? চিটাগাঙ্গে বা কি বললেন? সিলেটে কি বললেন? রাজশাহীতে আবার কি বললেন আপনি? কি মার্কা সালাফি বলেন তো? এটা কি? জিরা। জিরা, জিরা কি জন্য বললাম জানেন? জিরা সব তরকারিতেই দেয় মনে হয়। আলু বললে কিন্তু সব তরকারিতে আলু দেয় না, জিরা সবগুলোতে দেওয়া লাগে। পলুয়া রান্নাতে কিন্তু জিরা লাগে, দেয় মহিলারা। তো এরা হলো জিরা মার্কা সালাফি, বুঝছেন? কেন? তুমি সঠিক দিনটা পেয়েছো, গ্রহণ করেছো, তো তুমি টিকে থাকতে পারলে না কেন? চেঞ্জ করলে না কেন? ভয়। কিসের ভয়? যদি আমি আহলে হাদিস বলি আর আমাকে জঙ্গি বলে দিকে গ্রেফতার করে, ওরে তুমি সালাফি, এই ভয় যদি ভিতরে কাজ করে, তোর কি ঈমান আছে বলেন তো দেখি? আহলে হাদিস হলে কি জঙ্গি বলবে সরকার? বলবে? আর জঙ্গি বলল সারা। আহলে হাদিসদের বৈশিষ্ট্য একটা, যে মানুষের বেদাতীদের প্রদত্ত অভিযোগকে তারা হজম করতে পারে। এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য। গালি দিবে, লামাযহাবি বলবে, ফরাজি বলবে, ইত্যাদি বলতে পারে। তাই বলে কি আমি আহলে হাদিস পরিচয় দেওয়া বাদ দেব? কেন তুমি বাদ দিলে কেন? মনে হয় এই প্রথম সালাফি হয়েছে, আর জীবনে কেউ সালাফি হয় না। কত বড় বড় আলেম আলহামদুলিল্লাহ, তারা এই তথাকথিত সব তরিকা ইজম বাদ দিয়ে আহলে হাদিস হয়ে তারা সারা দেশে, সারা পৃথিবীতে খেদমত করেছে, করেনি? তাদের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কত মানুষ নেবেন আপনি? আর আপনি এখন আধুনিক ছোঁয়া পেয়ে হয়ে দাবি করলেন কিছুদিন আগে যে আমি, আর পরিচয় দিয়ে বলছেন না 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 আমি আহলে হাদিস না। আহলে হাদিস আর সালাফি আবার এক না। আজকে শুনলেন জাকারিয়া সাহেব কি বললেন? শুনলেন তো? এই সালাফি আর আহলে হাদিস এক জিনিস না, আলাদা? সব এক নাম নিল না? সালাফি আর আহলে হাদিসের মধ্যে কি নাই?
পার্থক্য নাই। এই জিনিসটা এই তথাকথিত তরুণরা বুঝে না। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বিভ্রান্ত সহিহ আকীদার নাম নিয়ে তরুণরা সবচেয়ে বিভ্রান্ত। তারা মানহাজ জানে না, মানহাজ সম্পর্কে পড়াশোনা করে না। এটা নিয়ে আমরা জটিল একটা সমস্যায় আছে। ওরা যেহেতু বুকে হাত বাঁধে, রফুল আয়োজন করে, কিন্তু কি করে না? মানহাজ ফলো করে না, মানহাজটা বুঝেই না। ওরা এমন জিনিস উপস্থাপন করতে চায়, এদের নাম আমি বলি কি জানো? মুতাসাল্লিফ একটা, আর বলি চিকন সালাফেরা। এদের মধ্যে দুইটা গুণ আছে, এদের মধ্যে দুইটা বেদাতি গুণ আছে। এই চিকন সালাফি যারা, তাদের মধ্যে একটা গুণ আছে, ওরা মনে মনে খারেজি, মনে মনে কি খারেজি, আর প্রকাশ্যে হলো মুরজিয়া। মনে থাকবে আপনাদের কথাটা? কঠিন হয়ে গেল মনে হয়। মনে মনে কি খারেজি, আর প্রকাশ্যে কি মুরজিয়া। ভিতরে খুব কঠোরতা অবলম্বন করে, আপনার সামনে বলবে আরে এই সমস্ত কথা এবার বলা উচিত না, এগুলো খুব কড়া কথা বলে, ইসলাম এত কড়া না, তো নিজেই কিন্তু বেশি কড়া। এক নম্বর বলবো আপনাদেরকে যে দ্বীনের পথে অটল থাকার জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহ কি করবেন? ভয় করবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন। দুই নম্বর একটা ইবাদত, যেটা সেটা হলো মরার আগ পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত সালাত ছাড়বেন না মরার আগ পর্যন্ত, এক ওয়াক্ত না। আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কারণ যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ওয়াক্ত পার করে দেয়, পড়ে না, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ অনেকগুলো আসার নিয়ে এসে বলছেন মুতাআম্মিদান ফাহুয়া কাফের। সে কি? কাফের। আপনি যে রব্বুন আল্লাহ বললেন, এর ফজিলত আমি বলতে গেলাম না। আমার একটা বক্তব্য আসবে, শুনে দেখবেন, 2 ঘন্টার বক্তব্য আছে এর উপরে। তো সালাত কখনো ত্যাগ করবেন না। 3 নম্বরটা বলবো আপনাকে, সেটা হলো প্রতিদিন ঈমান নবায়ন করবেন। কি করবেন? ঈমান নবায়ন বুঝেন না? আপনার ঈমানটাকে সংস্কার করবেন। কি করবেন? সাহাবীরা করতেন, এটা কোরআনের আয়াত, সূরা আল ইমরান। নবায়ন করা বলতেন, মনে এখন আপনারা এসেছেন, অন্তত এখন তো বললাম রব্বুন আল্লাহ, তাই না? বললাম না? আল্লাহ এই কথাই বলছেন। 193 নম্বর আয়াত সূরা আল ইমরান এসেছে, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ আমাদেরকে একজন ডাকলো তোমার প্রতি ঈমান আনার জন্য, আন আমিনু বিরাব্বিকুম, তোমরা ঈমান আনো তোমার রবের প্রতি। ফাআমান্না, আমরা কি ঈমান আনলাম। সাহাবীরা বলতেন তাআল, আসো তোমরা আসো, নুমিন সাহ, আমরা একটু সময় আল্লাহর প্রতি ঈমান আনি। যে ব্যক্তি প্রতিদিন ভাববে যে আমার ঈমানটা আছে কিনা, শক্ত কিনা, ঈমানের স্বাদ পাচ্ছে কিনা, আমার ঈমান মানে কার্যকরী কিনা। কার্যকরী বলতে কি বুঝাবো? সাহাবীরা প্রতিনিয়ত এই চিন্তাটা করতেন। যদি আমরা প্রতিদিন এই চিন্তাটা করি, তাহলে প্রতিদিন আমার ঈমানটা সংস্কার হবে ইনশাআল্লাহ। প্রতিদিন সংস্কার হবে। মানে একটা জিনিস ভাবলে হয়, সারা দিনে আপনি মনে করলেন ছি ছি ছি, আমার ঈমান এইরকম, এই কাজটা কেন করলাম, বিড়িটা কেন খেলাম, সিগারেটটা কেন ধরালাম, ছি ছি ছি, তাহলে এই ঈমান আমার, এই ঈমানি শক্তি আমার। শরীরে যার যত বেশি অ্যান্টিবডি আছে, করোনা তাকে কি করতে পারে? নাজেহাল করতে পারেনি। ডাক্তাররা বলছে না, এই বাচ্চা ছেলেদের করোনা হয়েছে, ওরা কি বুঝতে পেরেছে? ও কিছুই বুঝেনি। টেস্ট করে পাওয়া গেছে করোনা, কিন্তু কি ও দিব্যি খাচ্ছে, দৌড়াচ্ছে, ঘুমাচ্ছে, ওর চিন্তায় নাই, জ্বর নাই, কিছু নাই, পজিটিভ করোনা বটে, কিন্তু তার বডিতে এত এন্টি আছে,
করোনা ওকে কিছু করতে পারেনি। ঠিক আপনার ঈমান যতটুকুই থাক না কেন, ওই ঈমানটা যেন এন্টি ভাইরাস সম্পন্ন হয়, এন্টি পাপাচার সম্পন্ন যেন হয়, পাপাচারকে যেন প্রতিরোধ করতে পারে, আপনার ঈমানে যেন প্রতিরোধ ক্ষমতা থাকে। বুঝাতে পারলাম না কথাটা? মনে হয় আপনার ঈমানে যে প্রতিরোধ ক্ষমতা নাই, কিভাবে বুঝবেন? কালকে সকালে উঠার সময় বক্তব্য শুনলেন, এখন ঈমান আছে, খুব পাকা ঈমান মনে হচ্ছে, এখন আলোচনা শুনে মনে হচ্ছে খুব পাকা ঈমান। কালকে বাড়ি থেকে বের হওয়ার সময় টাকনুর নিচে কাপড়টা পেরে বেরিয়ে যাবেন, তখন রাত্রে ভাববেন আমার ঈমান এত শক্তিশালী, সাধারণ টাকনুর উপরে কাপড়টা তুলতে পারলো না আমার ঈমান, তা আমার ঈমান কি করে এই কবরে আযাব ঠেকাবে কি করে? বুঝেননি মনে হয় কথা? আমার ঈমান এই দুনিয়াবি মুনাফিককে ঠেকাতে পারছে না, দুনিয়াবি পাপকে ঠেকাতে পারছে না। মনে রাখবেন একটা কথা, যেহেতু পাপের কথা চলে আসলো, মনে রাখবেন পাপ বাপকে ছাড়ে না, এটা মনে রাখবেন। আপনি মনে করতে পাপ করে, মুনাফিকি করে আর মানুষের ক্ষতি করে মনে করতে দাপটে চলছেন আপনি। মনে রাখবেন যে আপনি এখন ধোকার মধ্যে আছেন। কই আমার তো কিছুই হয় না, আমি এত কোটি টাকা আত্মসাৎ করি, দুর্নীতি করি, আমি অন্যায় করি, আমি মুনাফিকি করি, আমি মিথ্যা কথা বলি, আমি মানুষের উপর অত্যাচার করি, কই কিছুই তো হয় না আমার। বলেন না আপনি? কিছুই হয় না, দরদণ্ডে চলছে সে, মানে বেপরোয়া চলছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আমরা কিন্তু বলি ভাষাটা পাপ বাপকে ছাড়ে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাত্তার ইদা লাম তারা আসারা জামবিক ফিহিনিহি, তোমার পাপের প্রভাব যদি তাৎক্ষণিক তুমি না পাও তাহলে ধোঁকা খেও না, প্রতারণার শিকার হয়েও না। কারণ ফাকাদ তাজিদু আসারাহু বাদা আরবাইনা সানা, পাপ করার 40 বছর পর হলেও তুমি এর ফল ভোগ করবা। তাহলে দুইটা ইঙ্গিত, একটা ভীতি, পাপ করে ফেলেছি, 10 বছর হয়ে গেছে, পাপের প্রভাব পড়েনি মনে করছেন আপনি, তাহলে হয়তো দুইটা মনে করবেন, আল্লাহ হয়তো এই পাপের কারণে আমাকে ক্ষমা করে দিয়েছে, আমি বেঁচে গেছি। তাহলে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, কিন্তু তওবা করে আপনি মনে করছেন না পাপ কিছু করবে না। ধর্ষণ করেছিলেন অপরের মেয়েকে, চোখের সামনে, নিরীহ নিরপরাধ আপনার এই সরল মেয়েকে একজন ধর্ষণ করবে, আপনি চিন্তাও করতে পারবেন না। একজনে বক্তব্য দেওয়ার পরে বলছেন যে ভাই বুঝিনি, 47 বছর বয়সে এসে আমাকে চোখে দেখতে হবে, ইন্টারে পড়া আমার মেয়েকে এইভাবে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, এটা কল্পনা করতে পারিনি। আমি বললাম কি মনে করছেন আপনি, কি জন্য বলছেন এই কথা? বলছে আমারও এই কুকর্ম ছিল। কি বুঝলেন আপনি? অথচ এখন সে মুন্সি হয়ে গেছে। কি হয়ে গেছে? মুন্সি, নামাজি হয়ে গেছে। কিন্তু এই মেয়েটা কি অপরাধ করেছে? বলেন কি অপরাধ করেছে? আল্লাহ পাপের শাস্তি কি? যে বাপ বেঁচে আছে, ওই বাপকে যদি, ওই বাপ যদি বেঁচে থাকা অবস্থায় দেখে আমার মেয়েকে 4-5 সন্ত্রাসী ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, এই বাপের বেঁচে থাকা কতটুকু কষ্ট করে খেয়াল করেছেন আপনি? আপনাকে ভাবতে হবে পাপ করেছি, সে মুনাফিকি হোক, মিথ্যা কথা হোক, আত্মসাৎ হোক, জবরদখল হোক, আপনাকে এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, করতেই হবে, উপায় নেই। তার মাঝে আপনাকে আমার কি করে নিতে হবে? কি করে নিতে হবে? যে ঈমান আপনাকে তওবা করার সুযোগ দেয়নি, ওই ঈমান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য ঈমানটাকে কি করবেন? সংস্কার করবেন। সংস্কার করা কি বুঝতে পারলেন? ঈমানে যে ময়লা মাটি পড়ে ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানও কিন্তু একটা আমল। ঈমানও কি আমল? এই দুর্বল হয়ে যায়, এই দুর্বলতা দূর করার জন্য আপনাকে
সংস্কার করা লাগবে। কয় নাম্বার বললাম? 3 নাম্বার বললাম। আচ্ছা, আর বলছি না, বাকিগুলো বললে ব্যাখ্যা দিতে হবে। শুধু এই কথাগুলো বলবো যে আপনার ইমানটাকে, এইটা আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে আমার ইমানটা শক্তিশালী কিনা, আমার ইমানটা পাওয়ারফুল কিনা, না আমার ইমানটা পাওয়ারলেস, আমি আপনি বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন খাঁটি ইমানদার হিসেবে কবুল করে নেন। আমরা বললাম আজকে রব্বুন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ কবরে গিয়েও যেন আমরা বলতে পারি এই কথাটা। যদি আমার মধ্যে মুনাফিকি থাকে, আমার মধ্যে সততা থাকে, প্রতারণা যদি থাকে, তাহলে আমি বলতে পারবো না আল্লাহ তুমি আমাদের অন্তর থেকে এই প্রতারণা, হিংসা, সততা, মিথ্যা এবং পাপের প্রবণতাকে তুমি দূর করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। হিংসা, ধোঁকা আর ঈমান কখনো এক অন্তরে একত্রিত হয় না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। আর যার অন্তরে ঈমান আছে, বলেন তার অন্তরে কি নাই? হিংসা নাই। যদি এই হাদিসটাই আমরা আমল করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ মানবতার সেবা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে যাবতীয় কাজ দিনের ভিত্তিতে, শরীয়তের ভিত্তিতে সঠিকভাবে করার তৌফিক দান করো। আমিন। যারা আজকের এই প্রোগ্রামের এই বিশাল আয়োজন করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। পড়েন, দোয়া পড়েন। আগে উঠছেন কেন? এটা তো বুঝাতেই পারলাম না। বৈঠক থেকে উঠার আগেই পড়তে হবে এটা, কবলা ইয়াকুমা। বলেন, পড়ে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।